বছরটা কিংবদন্তি মিউজিক কম্পোজার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ। তারই সূচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারে গানে গানে স্মরণ করা হয়েছে দেশের সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকদের মধ্যে অন্যতম সলিল চৌধুরীকে। গানের কথা, সুর, চলচ্চিত্রের নেপথ্যে সঙ্গীত সবেতেই ছাপ রেখে গিয়েছেন অসামান্য এই শিল্পী। সলিল শোভাযাত্রা থেকে সলিল কবিতা আবৃত্তি, তারই সঙ্গে নানান শিল্পীর কণ্ঠে সলিল সঙ্গীত। রবিবার দিনটা ছিল সলিলময়। সলিল চৌধুরী জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠানের উদ্বোধন করেছেন তার মেয়ে অন্তরা চৌধুরী, অধ্যাপক পবিত্র সরকার, রূপঙ্কর বাগচি, শুভমিতা সহ বিশিষ্ট শিল্পীরা তাদের কণ্ঠে সলিল চৌধুরীর সৃষ্টি অসামান্য গান যেমন ছিল, তেমনি ক্যালকাটা কয়ারের তরফে কল্যাণ সেন বরাটের পরিবেশন, যার মধ্যে অনবদ্য ছিল ৩০০ জনের কণ্ঠে সলিল সঙ্গীত। আমরা অতীতকে বিক্ষণ করি, নিছক ঔৎসুক্যের বশে নয়, কিংবা কৌতূহলের বশেও নয়। আসলে আমরা অতীতকে বিক্ষণ করতে চাই, অতীতের আয়নায় বর্তমানকে চিনে নিতে। ৫০ জন শিল্পীর কণ্ঠে সলিল কবিতা আবৃত্তি, অসংখ্য হিন্দি, বাংলা সিনেমা ছাড়াও মালায়ালাম, তেলেগু, মারাঠি, কন্নড়, গুজরাটি, উড়িয়া, অসমিয়া সিনেমাতেও সুর দিয়েছেন স্বনামধন্য শিল্পী। এত বছর পরেও এখনো সলিল চৌধুরী সুরের দুনিয়ায় একইভাবে প্রাসঙ্গিক, তা উদযাপন কমিটির অনুষ্ঠানের নামই স্পষ্ট। পৃথিবী তোমাকে চায়। প্রথম দেখা ওনার সঙ্গে ৮০ সালে আমাকে শ্রদ্ধেয় মন্টু ঘোষ উনি আমাকে নিয়ে গেছিলেন ওনার কাছে, এবং সেটা জীবনের আমার স্মরণীয় দিন। আপনি দিয়ে শুরু হয়েছিল, তবে লাস্টে তুই। তা যখন বেরিয়ে আসছি তখন হঠাৎ উনি বললেন যে কালকে কি করছিস। তাই এমনি কিছু ব্যাপার নেই, কাল সন্ধ্যেবেলা তোর বাড়িতে আসছি, কোয়ারের সকলকে আসতে বলবি। এই যে একটা অদ্ভুত ব্যাপার, কোয়ার ওনার প্রাণ ছিল, কোয়ার সঙ্গীতটা ওনার প্রাণ ছিল। এই যে মানুষের জন্য ভাবা, তাদের জন্য গান লেখা শুরু করা, এটা কিন্তু ওনার প্রধান কাজ ছিল বলে উনি মনে করতেন। নইলে ৮০ সালে আমাকে কে চেনে, একটু হাতটা ছুঁয়ে দিয়েছিলে বলে এখনো কিছু করতে পারছি। আমি যতদূর পর্যন্ত প্রযুক্তিগত ক্ষেত্র বা অন্যান্য যে দ্রুত পরিবর্তন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে বলতে পারি, আগামী ১০০ বছরও সলিল চৌধুরী সমান পরিমাণ জনপ্রিয় থাকবেন এবং তার থেকেও বড় কথা খুব প্রাসঙ্গিক থাকবেন। যত দিন যাবে ততদিন সলিল চৌধুরী আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠবেন। ওনার গান উনি যা সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টি সারা চিরকালীন, কোনো সময়ের আবদ্ধ নয় আর কি। যেমন রবি ঠাকুরের গান, যেমন কবি সুমনের গান, কোনোটাই কোনো সময়ের আবদ্ধে থাকে না, জড়া থাকে না, আটকে থাকে না আর কি। এটা ১৯৯০ এর গান নয়, বা ১৯২০ সালের গান নয়, ২০৩০ সালের গান নয়। এই গান সারা যতদিন মানব সভ্যতা থাকবে সলিল চৌধুরী ততদিন।